ওকে মাই ফ্রেন্ডস, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেলস। তো আমরা জানি যে আর্টিকেলস হচ্ছে তিনটা, এ, এন এবং ডি। এসএসসি এবং এইচএসসি ক্লাসে যে আর্টিকেলসগুলো পড়ে, কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় ডি বসবে, আর যেখানে আর্টিকেল বসবে না সেখানে আমরা ক্রস দিয়ে থাকি। তো আমরা এখন দেখব যে কিছু রুলস কিভাবে আর্টিকেলসগুলো বসাতে হবে, কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় ডি বসবে। আমরা এটা স্বাভাবিকভাবে জানতে পারি যে যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় সেখানে ডি বসে, অর্থাৎ ডিটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, নির্দিষ্ট। আর যেখানে নির্দিষ্ট করে বোঝানো না হয়, অনির্দিষ্ট, ইন জেনারেল যে কোনো জিনিস যদি বোঝানো হয়, স্বাভাবিকভাবে এনি ওয়ান, যে কোনো একটা কিছু যদি বোঝানো হয়, তাহলে আমরা সেখানে এ বা এন দিই। কারণ কোথায় এ দেব, কোথায় এন দেব, এটা নিয়ে একটু টেনশন হয় যে কোথায় এ এবং কোথায় এন। আসলে ইংলিশে 26টা অক্ষর আছে, 26 লেটার্স। এর মধ্যে 21টা হচ্ছে কনসোন্যান্ট আর 5টা হচ্ছে ভাওয়েল। এই যে 21টা কনসোন্যান্ট আছে, এই কনসোন্যান্ট যদি থাকে তাহলে তার পূর্বে আমরা এ দেব। আর যদি ভাওয়েল যেমন এ, ই, আই, ও, ইউ এগুলো থাকে তাহলে তার পূর্বে আমরা এন দেব। তো আমরা স্টুডেন্ট, আমরা কম্পিউটার স্ক্রিনে একটু দেখি রুলসগুলো, যে কোথায় এ, কোথায় এন এবং কোথায় ডি। এছাড়াও আমরা দেখব যে কোথায় আর্টিকেলস বসানোর প্রয়োজন নেই, এবং আমরা বেশ কিছু প্র্যাকটিসও করব যাতে আর্টিকেলস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এ এবং এন এর ব্যবহার। শব্দের প্রথমে কনসোন্যান্ট থাকলে এর পূর্বে এ এবং ভাওয়েল থাকলে এন বসে। আমরা জানি যে ইংলিশের 26টি অক্ষর আছে, তার মধ্যে 21টি হচ্ছে কনসোন্যান্ট আর 5টি হচ্ছে ভাওয়েল। ভাওয়েল গুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েল থাকলে তার পূর্বে আমরা এন বসাবো, আর ওই যে 21টি কনসোন্যান্ট, সেই কনসোন্যান্ট থাকলে তার পূর্বে এ বসে। তেমন একটা উদাহরণ দেখি, দিস ইজ এ বুক। বি হচ্ছে কনসোন্যান্ট, তাই তার পূর্বে এ বসেছে। এবং তার পরবর্তী উদাহরণে দেখি, দিস ইজ অ্যান আমব্রেলা। আমব্রেলা ইউ হচ্ছে ভাওয়েল, তাই তার পূর্বে এন বসানো হলো। একটু ব্যতিক্রমী রুল আমরা দেখব। শব্দের প্রথমে ই বা ইউ থাকলে এন বসার কথা, যেহেতু এটা ভাওয়েল। কিন্তু ই বা ইউ আ এর মতো উচ্চারণ না হয়ে সরাসরি ইউ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে এ বসে। যেমন হি ইজ এ ইউরোপিয়ান, ই কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়েছে। আবার দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, ইউ সরাসরি ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাই এর পূর্বে এন না বসে এ বসেছে। সাইলেন্ট এইচ এর রুল। শব্দের প্রথমে এইচ থাকে, কিন্তু সেই এইচ এর উচ্চারণ হয় না, এটিকে বলা হয় সাইলেন্ট এইচ, অর্থাৎ অনুচ্চারিত এইচ। যেমন আমরা কখনো বলি না হাওয়ার, এইচ ও ইউ আর, এটাকে বলি আওয়ার। অনারেবল, আমরা কখনো বলি না হনারেবল, এখানে কোমল স্বর অর্থাৎ সফট সাউন্ড এসছে। সফট সাউন্ডের কারণে আমরা এর পূর্বে এন বসাবো। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই এইচ এটা হচ্ছে অনুচ্চারিত আছে, সেজন্য তার পূর্বে এন বসেছে। সংক্ষিপ্ত শব্দ, তাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনের উচ্চারণ যদি কনসোন্যান্ট হয় তাহলে তার পূর্বে এ বসবে, আর ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসবে। যেমন হি ইজ অ্যান এফআরসিএস, অ্যান এমএ, এমবিবিএস, এগুলোর পূর্বে আমরা এ উচ্চারণটা পাই। যেমন এফ, এ থেকে এফ এসছে। যেমন এলএলবি, এল, এ থেকে এল এসছে, সেজন্য এগুলোর পূর্বে এন বসেছে। কিন্তু যদি উচ্চারণটা কনসোন্যান্টের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। যেমন হি ইজ এ বি এ, বি এখানে কিন্তু উচ্চারণটা কনসোন্যান্টের মতো এসছে, সেই জন্য তার পূর্বে এ হয়েছে। আমরা একটি ব্যতিক্রমী নিয়মে যাই, সেটা হচ্ছে যে শব্দের প্রথমে যদি ও থাকে তাহলে আমরা জানি তার পূর্বে এন বসবে, কারণ ওটা হচ্ছে ভাওয়েল। কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে আমরা কখনোই এন বসাতে পারবো না, সেখানে এ বসবে। যেমন আই স
এ ওয়ান আইড ম্যান। এখানে ওটা ওয়া এর মতো উচ্চারণ হয়েছে, সেজন্য আমরা এর পূর্বে এ বসিয়েছি। ইনডিফিনাইট আর্টিকেলস এ বা অ্যান কোথায় বসে না? প্লুরাল নাউন থাকলে এ বা অ্যান বসবে না। যেমন কাউস আর ইউজফুল, এখানে কাউস হচ্ছে অনেকগুলো গরু, সেজন্য অনেকগুলো গরু মিন করেছে, তাই তার পূর্বে এ বা অ্যান বসবে না, আমরা ক্রস বসিয়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা অ্যান বসে না, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। কিছু কিছু আনকাউন্টেবল নাউন যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, এগুলোর পূর্বেও এ বা অ্যান বসবে না, যেমন দ্য পুলিশ কুড নট প্রোভাইড কারেক্ট ইনফরমেশন। ম্যাটেরিয়াল নাউন যেমন ওয়াটার, মিল্ক, টি, অয়েল, পেপার, রাইস, গোল্ড, আয়রন, এগুলোর পূর্বেও এ বা অ্যান বসবে না, যেমন মিল্ক ইজ হোয়াইট, যেমন ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। দুইজন প্লেয়ার মেসি এবং রোনালদো বল নিয়ে কাড়াকাড়ি। এই খেলাটির নাম হচ্ছে ফুটবল। কোনো খেলার নামের পূর্বেই এ বা অ্যান বসবে না, যেমন ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোথায় দি বসে? নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে দি বসে, যেমন আই নো দ্য ম্যান। এখানে বুঝতে হবে যে একজন হোক বা একাধিক হোক, সেখানে দি বসতে পারে যদি নির্দিষ্ট করে বোঝানো হয়। শ্রেণী বা জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে, দি ইংলিশ আর ব্রেভ, কিন্তু মানুষ জাতির পূর্বে দি বসে না, যেমন ম্যান ইজ মর্টাল। জাতির পূর্বে দি বসে, কিন্তু ভাষার পূর্বে দি বসে না। দ্য ইংলিশ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, কিন্তু ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি যদি থাকে তাহলে আমরা দি বসাতে পারি, যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে ওই সম্প্রদায়ের সকলকে বোঝায়, যেমন দ্য ভার্চুয়াস আর হ্যাপি। ভার্চুয়াস অর্থ হচ্ছে পুণ্যবান, এখানে পুণ্যবান সকলকে মিন করা হয়েছে। ঠিক একইভাবে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি দ্য রিচ অর্থাৎ ধনীরা সকলে, দ্য পোর দরিদ্ররা সকলে, দ্য পায়াস ধার্মিকেরা সকলে। নদী, সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদি নামের পূর্বে দি বসে, যেমন দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ এগুলো অদ্বিতীয় জিনিস, একটি আছে, তাই তার পূর্বে দি বসবে। দ্য আর্থ ইজ রাউন্ড। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য এগুলোর নামের পূর্বেও দি বসবে, যেমন আই রিড দ্য ইত্তেফাক ডেইলি। কোনো অনির্দিষ্ট নাউনের পূর্বে আমরা এ বা এন বসাই। ওই অনির্দিষ্ট নাউনটি যখন দ্বিতীয়বার ব্যবহৃত হয় তখন তার পূর্বে দি বসে, যেমন দেয়ার ইজ এ ট্রি, প্রথমবার ব্যবহৃত হয়েছে তাই তার পূর্বে এ। এন্ড দ্য ট্রি ইজ ভেরি টল, দ্বিতীয়বার যখন ট্রি পেলাম তখন তার পূর্বে আমরা দি বসিয়েছি, কারণ হচ্ছে যে অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার ব্যবহার করার ফলে সেটি নির্দিষ্ট হয়ে গেল, আর কোনো জিনিস কোনো নাউন যখন নির্দিষ্ট হয়ে যায় তখন তার পূর্বে দি বসে। কোথায় কোথায় দি বসে না? প্রপার নাউনের পূর্বে সাধারণত দি বসে না, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অনির্দিষ্ট ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না, যেমন গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে না, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। দিন বা মাসের নামের পূর্বে সাধারণত দি বসে না, যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। খেলার নামের পূর্বে এবং খাবারের নামের পূর্বেও দি বসে না, যেমন উই লাইক টু প্লে ফুটবল।
এবার আমরা কিছু উদাহরণের কাজ করব। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, সেই উদাহরণের কাজটি আমাদের করতে হবে। তো সর্বপ্রথম একটু দেখে নিই এমপারার শাহজাহানের গল্প। তিনি যে তাজমহল নির্মাণ করেছিলেন সেই কথাটি এখানে আছে। এমপারার শাহজাহান অফ দিল্লি, দিল্লির সম্রাট শাহজাহান বিল্ড ড্যাশ তাজমহল, তিনি তাজমহল নির্মাণ করলেন। তাজমহল যেহেতু একটি, সেজন্য তাজমহলের পূর্বে দি বসবে। অ্যাজ ড্যাশ টম ফর হিজ ওয়াইফ, তার ওয়াইফের সমাধি হিসাবে, তাহলে এ টম যে কোনো একটি সমাধি, সেজন্য এ টম ফর হিজ ওয়াইফ ইন ড্যাশ আগ্রা, আগ্রা হচ্ছে একটি স্থান, সেই জন্য তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না, ক্রস প্রপার নেম, সেজন্য তার পূর্বে আর্টিকেল বসবে না। আর্কিটেকচারালি it is still one of dash most wonderful buildings in the world, স্থাপত্য শিল্পে এটি এখনো বিশ্বের অন্যতম একটি সুন্দর আশ্চর্যজনক বিল্ডিং। তো এখানে দি অন অফ দি আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি অন অফ দি, সেই দি এখানে বসেছে। মানে অনেকগুলোর মধ্যে একটি, অনেকগুলো আছে তার মধ্যে একটিকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে, সেই জন্য অনেকগুলো, বিশ্বে অনেকগুলো বিল্ডিং আছে, সেই বিল্ডিং গুলোর মধ্যে সুন্দর ওয়ান্ডারফুল যে কয়টি, তার মধ্যে এটি একটি। ড্যাশ বিল্ডিং নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেই জন্য দা বিল্ডিং ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, হোয়াইট মার্বেলস অর্থাৎ যে সাদা পাথরের তৈরি। ইট ইজ সারাউন্ডেড বাই ড্যাশ বিউটিফুল গার্ডেন, এটি বেষ্টিত আছে একটি বিউটিফুল গার্ডেন। অ্যান্ড এ লং পুল, একবারই প্রথমবার ব্যবহার করলাম, তাহলে সেজন্য একটি গার্ডেন এবং একটি জলাশয়, সেজন্য এ লং পুল ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। পিপল গো টু ইন্ডিয়া, ইন্ডিয়া যেহেতু একটা দেশের নাম, প্রপার নেম, তার পূর্বে আর্টিকেল বসানো যাবে না, ক্রস বসলো। টু ভিজিট দিস ওয়ান্ডারফুল ইনভেনশন, এই চমৎকার এই ওয়ান্ডারফুল ইনভেনশনটিকে ভিজিট করার জন্য, এই যে আবিষ্কার, আশ্চর্যজনক আবিষ্কারকে ভিজিট করার জন্য লোকজন সেখানে যায়। ইট ইজ অলসো ড্যাশ সিম্বল, ইট ইজ অলসো, এটি অবশ্যই একটি সিম্বল অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন, তাহলে ইট ইজ অলসো এ সিম্বল, একটি নিদর্শন, লাভ অ্যান্ড অ্যাফেকশন, এ লাভ অ্যান্ড অ্যাফেকশন। ওকে, আমরা প্র্যাকটিস করলাম এবং আমরা যে রুলস গুলো কাজ করেছি মানে স্টুডেন্ট নিশ্চয় বুঝতে পেরেছো, এই রুলস গুলোর উপরে ভিত্তি করে আমাদের কিন্তু আর্টিকেলস গুলো বসেছে। তো তোমরা যদি একটু চেষ্টা করো এবং রুলস গুলো ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে আর্টিকেলস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, আমরা বেশি বেশি প্র্যাকটিস এবং বোর্ড কোশ্চেন গুলো আলোচনা করব, তাহলেই আমাদের আর্টিকেলস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা নিশ্চিতভাবে পরীক্ষায় 5-এর ভিতরে 5 পেতেই পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা।